আপনারা অবাক হয়ে যাবেন 400 বছর আগে আকবরের মুঘল রাজ্য আকবরের একজন কোর্ট মাস্টার ছিল, ওনার নাম হচ্ছে আব্দুল ফাজাল। উনি নিজে একটা বইয়ের মধ্যে, যার নাম হচ্ছে আইনি আকবরী, এই আইনি আকবরী বইয়ের মধ্যে ভাবতে পারবেন না ওখানে কল্কি অবতারের বিষয় লেখা আছে। সেই বইয়ের পেজ নাম্বার 281-তে স্পষ্ট কল্কি অবতার যে জন্ম হবে, ভগবান নারায়ণ যে জন্ম হবে, কল্কি অবতারের বিষয় সেই বই লেখা আছে। 1589 সাল থেকে 1600-র মধ্যে সেই বইয়ের মধ্যে আইনি আকবরী, আকবরের কোর্ট মাস্টার আব্দুল ফাজাল, উনি বইটা নিজে লিখেছে আইনি আকবরী। সেই বইয়ে কি কি লেখা আছে আপনারা ভিডিওটা দেখুন, তারপর আমি বলছি আপনাদেরকে। सबसे इम्पोर्टेंट डॉक्यूमेंट मैं आपके सामने पढ़ के बताना चाहता हूँ। ये अब्दुल फजल ने आईने अकबरी लिखी है, जो अकबर के कोर्ट मास्टर थे 1589 से 1600 के दशक में। और इसके पेज नंबर 281 पे इस किताब में क्या लिखा हुआ है वो आपके सामने पढ़ के बता रहा हूँ, कोट अनकोट। इन द सिटी ऑफ संभल इज अ टेम्पल कॉल्ड हरिमंडल, टेम्पल ऑफ विष्णु, बिलोंगिंग टू अ ब्राह्मण फ्रॉम अमंग हुज डिसेंडेंट्स द 10th अवतार will appear in this spot. Hansi is an ancient, the resting place of Jamal, the successor of Sheikh Farid is Shakarganj. ये आईने अकबरी में लिखा हुआ है कि अबुल फजल ने लिखा है कि यहीं पे संभल में कल्कि अवतार होना है भगवान विष्णु का, और इसी जगह होना है, और यहाँ पे हरिहर मंदिर हुआ करता है। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়েছেন। ভিডিওটা যে ইংলিশে লেখা আছে ওটা আমি আপনাদেরকে পড়ে ট্রান্সলেট করে বোঝাচ্ছি। লেখা আছে যে in the city of Sambal is a temple called Hari Mandal, the temple of Vishnu. একটা in the city of Sambal, এটা আমরা সবাই জানি যে সাম্বাল ডিস্ট্রিক্টে ভগবান জন্ম হবে, সেখানে একটা মন্দির আছে, সেই মন্দির হচ্ছে ভগবান বিষ্ণুর মন্দির। Belonging to Brahman from among whose descendants the 10th avatar will appear in this spot. স্পষ্ট লেখা আছে ভগবান নারায়ণের 10ম অবতার, কল্কি, সেই মানে একজন ব্রাহ্মণ পরিবারে সেই জন্ম হবে, ভগবানের 10ম অবতার জন্ম হবে, স্পষ্ট বই লেখা আছে। The avatar will appear in this spot, এই স্পটে জন্ম হবে ভগবান। Hansi is an ancient city, the resting place of Jamal, the successor of Sheikh Farid ই শাকারগঞ্জ। তো হামসি যে জায়গাটা আছে সেটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে প্রাচীন জায়গা, সেখানে হচ্ছে জামালের রেস্টিং প্লেস, সেখানেই ভগবানের জন্মগ্রহণ হবে। আকবরের পিতা বাবর, তো দ্বিতীয় রাজা আকবর, তো আকবরের কোর্ট মাস্টার, আইনি আকবরী গ্রন্থে যিনি যে বইয়ের মালিক হচ্ছেন আব্দুল ফাজাল, উনি নিজে এই বইয়ের মধ্যে ঘোষিত করে দিয়েছে যে ভগবান নারায়ণের 10ম অবতার কল্কি অবতার, যেখানে ভগবানের বিষ্ণুর মন্দির হবে সাম্বাল জায়গায়, সেখানে স্পষ্ট বর্ণন করাই আছে যে ভগবান জন্ম হবে। এর থেকে বড় প্রমাণ আর কিছু নেই যে ভগবান স্বয়ং, যে ওখানে বইয়ের মধ্যে লেখা আছে যে ভগবান অবতীর্ণ হবেন। তো যারা মুসলমানরা এগুলো মানে না, তারা হচ্ছে মানে অন্ধবিশ্বাস, আর আমাদের উপরে সব অন্ধবিশ্বাস ঢেলে দিচ্ছে। এগুলো সব হচ্ছে সত্যিকারের প্রমাণ, যেগুলো যুগ প্রাচীন ধরে এগুলো বর্ণন করা আছে। তো সনাতন ধর্ম কোনো আমাদের এই নতুন ধর্ম নয়, এটা হচ্ছে যুগ যুগান্তর। সনাতন ধর্ম হচ্ছে প্রাচীন ধর্ম। সনাতন ধর্ম সৃষ্টি মানে কেউ করেনি আলাদা করে, সনাতন ধর্ম প্রাচীন যুগ যুগান্তর ধরেই আছে। সনাতন মানে হচ্ছে সনাতন পুরুষ, ভগবান নারায়ণ হচ্ছে সনাতন পুরুষ, আর আমরা হচ্ছে সনাতনী। তো এটাই প্রমাণ হচ্ছে যে ভগবান যে জন্ম হবে, যে 10ম অবতার রূপে ভগবান কল্কি অবতার আসবে, এটি সে আকবরের কোর্ট মাস্টার যে বই আছে, বইয়ে স্পষ্ট বর্ণন করা হলো। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা সকলে আমাদের আপনার কমেন্টস জানান এবং আপনার মন্তব্য জানান। তো এর বিষয়ে আপনি কি বলতে চান। হরে কৃষ্ণ।